আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর দশম পর্বে আজকে আমরা দেখব 205 পৃষ্ঠার জোড়ায় কাজ 1 এবং জোড়ায় কাজ 2 এর সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা আজকে আলোচনা করব বাইনারি ভাগ নিয়ে। আমরা বাইনারি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ কীভাবে করতে হয় তা জেনেছি। দুটি বাইনারি সংখ্যাকে ভাগ করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। 10 ভিত্তিক পদ্ধতির মতোই বাইনারি সংখ্যা পদ্ধতিতেও শূন্য দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত। বাইনারি ভাগের নিয়মগুলো আমরা দেখে নিই। শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, শূন্যকে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, 1কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয় এবং 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। ঠিক আছে? এই নিয়মগুলো ব্যবহার করে দুইটি 10 ভিত্তিক সংখ্যার ভাগের মতো করেই দুটি বাইনারি সংখ্যার ভাগ করা যায়। 205 পৃষ্ঠাে একটা উদাহরণ রয়েছে, আমরা উদাহরণটা করি। একটা উদাহরণ দেখি, দেখো। 1011 দ্বারা ভাগ করতে হবে কাকে? 110111কে। তাহলে এখানে 4 ঘর আছে, এখন আমরা 4 ঘর নিলাম। তাহলে আমরা লিখি যা থাকে 1011, একবার গেল এর ভিতরে আমরা 1 লিখলাম। ঠিক আছে? এখন বিয়োগ করব। এই দেখো, এই 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0। আর এই 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তার মানে ভিত্তি 2 নিব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। হাতে ছিল 1, সেই 1 যে আমরা উপরে নিয়েছিলাম সে 1 এখানে যোগ হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে তো 0। তাহলে এই আগে 0 লেখা না লেখা এক কথাই। আমরা কত পেলাম? 10 পেলাম। ঠিক আছে? এখন এই যে পরে 10-এর ভিতর তো এই যায় না, 4 ঘরের সংখ্যা, আমরা একটা 1 নামিয়ে নিলাম নিচে। আর এখানে যেহেতু একটা সংখ্যা বেশি নিলাম, মানে একটা জিনিস নিচে নামালাম, এই জন্য একটা 0 দিলাম। ঠিক আছে? তাহলে এখন কত পাচ্ছি? 1 আর 0। তাও যায় না, আমরা আরেকটা সংখ্যা নামিয়ে নিব নিচে। এখন আরেকটা 1 নামিয়ে নিলাম। এবার দেখো, 1011কে 1011-এর মধ্যে ভাগ করা যায়, একবার যায়, আমরা এখানে 1 লিখলাম। আর এখানে হচ্ছে আমরা ভাগফল লিখলাম। তাহলে 1011 থেকে 1011 বিয়োগ করবো, কত থাকে? 0 থাকে। তাহলে আমাদের ভাগশেষ কত? এখানে 0। আর ভাগফল হচ্ছে কত? 101। এবার দেখো, আমরা হচ্ছে একটা জোড়াই কাজ করব। এখানে জোড়াই কাজ 1 ভাগ পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাকে ভাগ করো। 1টা 2টা 3টা অঙ্ক রয়েছে, আমরা এখন এই 3টা অঙ্ক করবো, তারপর আবার জোড়াই কাজ 2 করবো। ঠিক আছে? তা প্রথমে জোড়াই কাজ 1 দেখি। 1 নম্বরে যেটা ছিল, 1010কে ভাগ করতে হবে 10 দ্বারা। তাহলে দেখো, 10 দ্বারা 10-এর ভিতরে কয়বার যায়? একবার যায়, লিখলাম 1। আর এখানে লিখলাম 10-এ 10, বিয়োগ করলে কিছু থাকে না, 1 ঘর নামিয়ে নিলাম 1। 10 1-এর ভিতরে ভাগ করা যায় না, এই জন্য এখানে একটা 0 নিলাম। আর আরেক ঘর নামিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি আমরা? 10। 10-10-এর ভিতরে ভাগ করা যায় একবার, এখানে লিখলাম 1। ভাগফল কিন্তু আমরা পেয়ে গেছি 101। আর এখানে লিখলাম 10-এ 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল হচ্ছে 101 আর ভাগশেষ হচ্ছে কত? 0। এবার আসো 2 নম্বর অঙ্কে যাই। 111011কে ভাগ করতে হবে 1011 দ্বারা। তাহলে 1011, 4 ঘর আছে, এখানেও 4 ঘর নিব। এর ভিতরে একবার যায়, এখানে 1 লিখলাম। আর এখানে লিখলাম 1011। এখন বিয়োগ করবো। দেখো, এই 0 থেকে 1 বিয়োগ করলে থাকে কত? বিয়োগ করা যায় না, তাই এখানে 0-এর সাথে ভিত্তি নিব 2। 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। 1 বেশি নিয়েছিলাম, সে এখানে যোগ হবে, তাহলে এখানে হয়ে গেল 2। এখন 1 থেকে 2 বিয়োগ করা যায় না, আবার এখানে উপরে 2 নিব। তাহলে 1 আর 2 যোগ করলে 3। 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। সে এখানে যোগ হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই 0 দুটো লেখা না লেখা এক কথায়। তাহলে আমরা পেলাম কত? 11। এখন দেখো, 1011কে 11-এর মধ্যে ভাগ করা যায় না, এই জন্য আমি 1 ঘর একটা 1 নিচে নামিয়ে নিলাম, নামিয়েছি, এই জন্য একটা 0 দিলাম এখানে। ঠিক আছে? এখন দেখো, তাও ভাগ যায় না, আমরা আরেকটা ঘর নামিয়ে নিলাম। তাহলে এখন দেখো, এটার ভিতরে ভাগ করা যায়। 1011 একবার যায়, তাহলে এখানে 1 লিখলাম। আর কত পেলাম? 1011 লিখলাম। এখন বিয়োগ করবো। দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আগে লেখা না লেখা এক কথায়। তাহলে কত পাচ্ছি আমরা? 100। এখন 100-এর মধ্যে ভাগ করা যায় না, আমরা 2টা 0 নিয়ে নিব। আর যখন 2টা 0 নামাবো তখন একটা দশমিক বসবে এখানে, এই দশমিকটা। ঠিক আছে? এটা কেন বসছে? কারণ আমরা যে কয় ঘর ছিল এখানে সব ব্যবহার করে ফেলেছি, এখন হচ্ছে আমরা এক্সট্রা ঘর ব্যবহার করছি, এই জন্য আমরা এই দশমিকটা দিলাম। তাহলে এখন কত পাচ্ছি আমরা? এই 10,000, এই 10,000-এর ভিতর ভাগ করতে হবে 1011 দ্বারা, একবার ভাগ যাবে, এই জন্য হচ্ছে আমরা দেখো এখানে 1 দিয়েছি। আর এখানে আমরা একটা 0, দেখো খেয়াল করে, একটা 0 যে নামিয়েছিলাম তার জন্য একটা দশমিক দিয়েছি। দশমিক দিয়ে একটা বেশি দেওয়া যায় না, আমাদের লেগেছিল 2টা 0, এই জন্য আমরা পরে আরেকটা 0 দিলাম। ক্লিয়ার? এবার দেখো, এর মধ্যে ভাগ করা যায়। তাহলে আমরা এখন কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এখানে
1011। এখন এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাচ্ছি 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, ওই 1 এখানে যোগ হলো, 10 থেকে 10 বিয়োগ করলে থাকে 0, তারপরে এখানে 1 যোগ হলো, 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, বাইনারিতে আর কি 10 মানে কত 2, তার মানে সে 1 এখানে যোগ হলো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 0, এখানেও থাকে 0, 0 লেখা না লেখা এক কথায়, পাচ্ছি কত আমরা 101, ঠিক আছে। এরপর দেখো এর মধ্যে ভাগ করা যায় না, আমরা আবার দুইটা শূন্য নিয়ে নিলাম, তাহলে এটার জন্য লিখলাম কত আমরা এখানে এই যে 0, এর মধ্যে ভাগ করা যায় না। এরপর দেখো একবার ভাগ করা যাবে, আমরা এখানে 1 লিখলাম, বিয়োগ করলে কত পাচ্ছি এটা পাচ্ছি, এভাবে করে চলতেই আছে, একই জিনিস বারবার আসছে ঘুরে ফিরে, দেখো সেম প্রসেস, অর্থাৎ যাই করি না কেন ভাগফল আমাদের ভাগশেষ বের হচ্ছে কত 11, আর ভাগফল বের হচ্ছে কত এখানে দশমিক চলতেই আছে 101.0101111 ভেবে চলতেছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভাগফল। অতএব নির্ণয় ভাগফল কী লেখা যায় 101.010111 প্রায়। আসলে 3 নাম্বারটা করি, এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 1001 দ্বারা, ঠিক আছে। তাহলে দেখো 1001 ভাগ হচ্ছে এটা 4 ঘর নিয়ে নিলাম, এর ভিতরে একবার ভাগ যায় 1 লিখলাম, বিয়োগ করি 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1, আর আগেরগুলো দরকার নেই লেখার, থাকে কত 10। এখন দেখো একটা ঘর নামিয়ে নিই, 101-এর মধ্যে ভাগ করা যায় যায় না, একটা 0 দিলাম এখানে, আর এখন নামিয়ে নিই 0, এখন ভাগ করা যায় যায়, তাহলে একবার যায় 1 লিখলাম, আর এখানে লিখলাম 1001, বিয়োগ করি এই 10 থেকে 1 বিয়োগ করতে হবে, মানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, ওই 1 এখানে যোগ হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর লেখার দরকার নেই আগে, তাহলে কাটাকাটি করার পর মানে বিয়োগ করার পর পাচ্ছি কত 1 পাচ্ছি। এখন 1-এর মধ্যে তো 1001 জীবনও ভাগ যাবে না, তাহলে এখান থেকে এই 1টা আমরা নামিয়ে নিব নিচে, হলো কত 11, 11-এর মধ্যে ভাগ যায় যায় না, তাই 0 দিলাম। এখন এই 0 নামিয়ে নিব নিচে, 110 হলো, 110-এর মধ্যে ভাগ যায় যায় না, আরেকটা 0 দিলাম। এখন তার কিছু নামানোর নাই, আমরা একটা এক্সট্রা 0 দিব, এক্সট্রা 0 যখন দিব এখানে তখন এই দশমিকটা হবে, ক্লিয়ার। তাহলে ইতিমধ্যে আমরা অ্যান্সার পেয়েছি কত 10100, এরপর দশমিক আছে একটা, তাহলে এ পর্যন্ত আমরা পেলাম, আর এখানে আমরা পেয়েছি এটা, এর ভিতরে একবার আবার যাই গুণ করা, তাহলে এখানে 1 লিখলাম, ঠিক আছে, এই যে 1 পাচ্ছি কত 1001, বিয়োগ করলে হচ্ছে কত এখানে 11, আবার যায় না তাই আমরা 0 নিয়ে নিলাম 2টা, এরপর পাচ্ছি কত বিয়োগ করলে 1001, এভাবে করে চলতেই আছে, দেখো ওই একটু আগের অঙ্কটার মতো চলতে চলতে আমরা কত পেলাম দশমিকের পর অ্যান্সার যে 10100.101001, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল, ঠিক আছে। এটা প্রায় এভাবে করে চলতেই থাকবে, তুমি চাইলে আরও দেখাতে পারো, সমস্যা নেই, তবে দশমিকের পর 3-4 ঘর দেখালেই চলে। এবার আমরা জোড়াই কাজ 1 যেহেতু করে ফেললাম, এখন হচ্ছে আমরা জোড়াই কাজ 2 করব। নিচে 10 ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে, সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো। 1 নম্বরে আছে কি 1000 ভাগ 25, 2 নম্বরে আছে 77 ভাগ 7, 3 নম্বর 85 ভাগ 5, আর 4 নম্বরে আছে 128 ভাগ 32। দেখো কীভাবে করবে এগুলো আমরা, এখানে 100 ভাগ 25 রয়েছে প্রথমটা, তার মানে কি 100-এর কাছাকাছি বাইনারি স্থানীয় মান কত 64, ঠিক আছে। তাহলে স্থানীয় মান দেখো 100, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 11001002, কীভাবে এই দেখো এখানে হচ্ছে আমরা প্রথম ঘরে কত হয় আমরা জানি 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, তারপর 64, 100 বানাতে গেলে আমাদের লাগবে একটা 2টা আর এইটা, তাহলে কত হচ্ছে 11001000, এটাই লিখেছি, ঠিক আছে। তার মানে দশমিকে 100, বাইনারিতে হচ্ছে এই সংখ্যাটা, 100কে ভেঙে কী পেলাম আমরা, এই যে 64 আর 32 আর 4 যোগ করে 100 হয়েছে। এখন 25-এর কাছাকাছি বাইনারি স্থানীয় মান কত 16, কীভাবে এই দেখো এই 16 আর 8 যোগ করলে 24, 24 আর 1 যোগ করলে 25, তাহলে কত হচ্ছে 11001। এখন এই 25 10 ভিত্তিক সমান 110012 ভিত্তিক লেখা যায়, 25কে কীভাবে পেয়েছিলাম 16-র সাথে 8 যোগ করে তার সাথে 1 যোগ করে 25 পেয়েছিলাম। এখন এই যে সংখ্যাটা 11001, এটা দ্বারা ভাগ করতে হবে এই সংখ্যাটাকে, ঠিক আছে। তো আমরা ভাগ করি, এটা দ্বারা প্রথমে 5 ঘর নিব, একবার ভাগ যায়, তাহলে বিয়োগ করলে কিছুই থাকে না, 2টা শূন্য আছে, 2টা শূন্য এখানে নামাবো, কারণ দেখো একটা শূন্য আগে যখন নামাই 0-এর মধ্যে ভাগ যায় যায় না, এখানে 0 দিলাম, বিয়োগ করলে পাচ্ছি 0, আইটা 0 নামাই ভাগ যায় যায় না, আইটা 0 দিলাম, আর তো কিছু নামানোর থাকে না, তাহলে ভাগশেষ কত 0, আর ভাগফল কত 100, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো আমরা হচ্ছে প্রমাণটা দেখাই যে ভাগ করলে যে 100 বের হবে, আমাদের ভাগ করতে বলা হয়েছিল কত 25 দ্বারা 100-কে, তাহলে তুমি যখন 100-কে 25 দ্বারা ভাগ করবে ভাগশেষ কত বের হয় 4 বের হয়, কারণ 4 25 100, আর বাইনারিতে 4 মানে দশমিকে 4 বাইনারিতে সেটা কত দেখো তো, দশমিকে 4 বাইনারিতে হচ্ছে সেটাকে লেখা যায় 0100, তাই না। কারণ দেখো এটার জন্য আমরা জানি 1, এটার জন্য জানি 2, এটার জন্য জানি 4, এটার জন্য জানি হচ্ছে 8, আমাদের শুধু এই ঘরটা লেগেছে, তার মানে এটা হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত বের হয়েছিল 100, ঠিক আছে। এই দেখো 100,
আমরা আসলে বাকিগুলো এভাবে করে ফেলি। ৭৭/৭ অ্যান্সার তো বুঝতেই পেরেছো 11 বের হবে। আর বাইনারিতে 11 মানে কত দেখো, ৮ 4 2 1, তার মানে এই ঘরটা থাকবে না। তাহলে অ্যান্সার হবে কত, 1011। এটাই আমাদের অ্যান্সার বের হতে হবে যে কোনো মূল্যে। দেখি আমাদের অ্যান্সার এটা বের হয় কি না। আগে ৭৭-এর কাছাকাছি বাইনারি মান যেটা 64 সেটা আমরা তৈরি করি, একটু আগে করেছিলাম এভাবে আমরা। তাহলে এটা হলো আমরা পেলাম, ঠিক আছে। ৭৭ সময় এটা লেখা যায়। আবার 7-এর কাছে বাইনারি মান হচ্ছে 4, 4 2 আর 1 যোগ করলে 7 পাচ্ছি, মানে 111। তাহলে এই 111 দ্বারা ভাগ করতে হবে এই সংখ্যাটাকে। ভাগ করি আমরা, 3 ঘর নিব প্রথমে, 3 ঘরের ভিতর একবার যা 1 লিখলাম, বিয়োগ করব, বিয়োগ করলে থাকে কত এখানে, এখানে দেখো বিয়োগ করলে থাকে হচ্ছে 10 থেকে 1 যখন বিয়োগ করব, এটা লেখাটা সুন্দর মতো হয় না, এই বরাবর লেখা হবে, ঠিক আছে। তাহলে এই বরাবর লেখা হলে আমরা কী পাচ্ছি, 10 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 1, আমরা লিখলাম। দেখো এখানে জিনিসটা কী হচ্ছে, এখানে 3 ঘরের ভিতরে কিন্তু যাচ্ছে না, এই জন্য এমন হয়েছে, খেয়াল করো। 111 দ্বারা তো 100কে ভাগ করা যাবে না, আমাদের 4 ঘরের মধ্যে ভাগ করতে হবে। তাহলে 4 ঘরের ভিতরে যখন ভাগ করব, একবার গেল, এখন বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 0। 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, ওই 1 এখানে যোগ হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 0। আর এখানে আবার 1 যোগ হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এগুলো আর লিখতে হবে না। তো কত পাচ্ছি আমরা, 10। এখানে পাচ্ছি 1। এখন দেখো 1 ঘর নিচে নামাবো, 101 যায় না, এই জন্য 0 দিলাম। আরেক ঘর নিচে নামাবো, 1010, এর ভিতর যায়, একবার যায়, একবার লিখলাম। বিয়োগ করব, 2 থেকে 1 গেলে থাকে 1, ওই এখানে যোগ হবে। আর উপরে 2 যোগ হবে, 3 থেকে 2 গেলে থাকে 1, ওই এখানে যোগ হবে 2, উপরে 2 যোগ হবে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর লেখা দরকার নেই। তাহলে এখানে কত পাচ্ছি, 11। 11 ভিতর যায় না, এই 1টা নামিয়ে নিলাম। তাহলে কত হচ্ছে, 111। 111 ভিতর একবার যায়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত পাচ্ছি, ভাগফল 1011। ও যে প্রথমে দেখিয়েছিলাম 1011 মিলেছে ভাগফল, তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। আসলে পরের অঙ্কে চলে যাই আমরা, 3 নাম্বারটা চলে যাই। 85/5 এর অ্যান্সার কত হবে তোমরা বুঝতেই পেরেছো, এর অ্যান্সার বের হবে হলো 17। এখন বাইনারিতে 17 কীভাবে লেখে দেখো, বাইনারিতে 17 লেখা হচ্ছে এভাবে, 16 এটা আমাদের কাজে লাগবে, 8 কাজে লাগবে না, 4 কাজে লাগবে না, 2 কাজে লাগবে না, 1 কাজে লাগবে। তাহলে কত হচ্ছে, 10001, এটা হচ্ছে আমাদের মান, এই মানটা বের হতে হবে 10001। তাহলে দেখি আমরা ভাগ করে এটা বের হয় কিনা। আগে 85 কাছাকাছি বাইনারি মান কত, 64, সেটা কীভাবে বের করেছিলাম, এই যে। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, 85-কে কী লেখা যায়, 1010101, এটাকে ভাগ করব কত দ্বারা, 5-এর কাছে বাইনারি মান 4, তার মানে লাগবে কত, 101, এটা দ্বারা ভাগ করব আমরা এই সংখ্যাটাকে, ঠিক আছে। তাহলে আসলে ভাগ করি, 101-101-এর ভিতর একবার ভাগ যায়, লিখলাম 1, বিয়োগ করে থাকে 0, 0-এর মধ্যে 101 দ্বারা ভাগ করা যায় না, একটা ঘর নামিয়ে নিব। তাহলে এখানে নামাবো কত আমরা, 1, এই জন্য একটা 0 দিলাম। এখন দেখো 1-এর ভিতর ভাগ করা যায় না, তাই হচ্ছে বিয়োগ করে পাচ্ছি কত আমরা, 1, এখানে আরেকটা 0 দিলাম। এরপরে 0 নামিয়ে নিলাম, ঠিক আছে। এখন 10-এর ভিতর ভাগ করা যায় না, তাই আরেকটা 0 দিলাম, বিয়োগ করলে পাচ্ছি কত, 10। এই যে 1 ছিল, 1 নামিয়ে নিলাম এখন নিচে। তাহলে 101-এর মধ্যে ভাগ করা যায়, একবার যায়, এখানে লিখবো 1। আর এখানে হচ্ছে 101 গুণ 101 গুণ 1, তার মানে 101, বিয়োগ করলে থাকে কত, 0। নির্ণয় ভাগফল কত পাচ্ছি আমরা, 10001, এই যে এটা যেটা বলেছিলাম বের হবে, দেখেছো। সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা করব। 128-কে 32 দ্বারা ভাগ করতে হবে, বুঝতেই পারছো অ্যান্সার বের হবে 4। আর বাইনারিতে 4 মানে হচ্ছে 100, ঠিক আছে। দেখি এটা বের হয় কিনা অ্যান্সার। তাহলে 128-এর কাছাকাছি বাইনারি মান কত, কাছাকাছি না, সমান বাইনারি মানই আছে, সেটা হলো 128, মানে 1, তারপর হচ্ছে 6টা 0, এটাকে আমাদের ভাগ 7টা 0, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 32 দ্বারা। 32 হচ্ছে বাইনারিতে কীভাবে লেখে, 1, তারপর 5টা 0। তাহলে এটা দ্বারা আমরা ভাগ করবো কত, 1 7টা 0-কে, ঠিক আছে। দেখো 5 ঘর নিলাম, এখানে ভাগ করলে পাই 1, এখানে বিয়োগ করে থাকে 0। এখন 0-এর মধ্যে ভাগ করা যায় না, একটা 0 নামিয়ে নিব নিচে। তাহলে কত, এর ভিতর ভাগ করা যায় না, আরেকটা 0 ছিল সেটাও নামিয়ে নিলাম, তার মধ্যে ভাগ করা যায় না। তাহলে ভাগফল কত পাচ্ছি আমরা, 100, এই যে এটা যেটা বলেছিলাম বের হবে, এই যে দেখেছো। তার মানে অ্যান্সার কিন্তু এটাও বের হয়ে গেছে, অ্যান্সার কত, 100। আমরা ভাগফলগুলো বের করে ফেললাম। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অনুশীলনী অঙ্কগুলোতে চলে যাব। 205 থেকে 206 পৃষ্ঠা অনুশীলনী অনেকগুলো অঙ্ক আছে। আগামী 2-3টা পর্বে আমরা এই অনুশীলনী অঙ্কগুলো করা শেষ করে দেবো, ঠিক আছে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি 205 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।